আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করার অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আপনার আমার সকলের পরিচিত মুখ, প্রথিত জোশা হজরতে মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হয়েছি। আজকের আলোচ্য বিষয়ে রেখেছি কোরআন ও সুন্নাহর আদলে আলোকে দোয়ার গুরুত্ব ও তাৎপর্য। এ বিষয়ে প্রশ্ন করুন। একই সাথে টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে ফোন দিয়ে প্রশ্ন করুন জানা অজানা বিষয়গুলো। ইনশাল্লাহ আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, আজকের যে আলোচ্য বিষয় আমরা রেখেছি দোয়া। দোয়া হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমরা তোমাদের ডাকে সাড়া দেব। আপনার থেকে জানতে চাই, যখন মানুষ অসুস্থতার মধ্যে পড়ে তখন কিছু মানুষ রয়েছে মানুষের জন্য দোয়া করে, তার সুস্থতার জন্য। একই সাথে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে একজন মুমূর্ষ রোগী, মৃত্যুর পথযাত্রী, একজন সুস্থ একজন মানুষ, যুবক একজন মানুষ বা যুবতী একজন মানুষ, বয়সও ওই রকমটা না, হঠাৎ অসুস্থতার মধ্যে পড়ে গেল। এখন যদি তার জন্য আমরা সকলেই দোয়া করি, সেই ক্ষেত্রে রব্বে কারিম তার হায়াত বাড়াতে পারে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে একজন মানুষ মুমূর্ষু অবস্থায় সেখানে দুনিয়ার সব মানুষ বা একটা গোষ্ঠী দোয়া করলে তার হায়াত বাড়বে কিনা। দেখুন, হায়াতের বিষয়টি আল্লাহ পাকের হাতে। তিনি বলেছেন আজাল মুসাম্মা, আজাল ও আজাল মুসাম্মা। তো যখন নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, সুনির্দিষ্ট এবং অনির্দিষ্ট, সুনির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুইটি সময়ের কথা বলা হয়েছে। এখন একজন মানুষ মুমূর্ষু অবস্থায় রয়েছে, দেশ জাতি বা একটা বৃহত্তর গোষ্ঠী মানুষ, আলেম ওলামা বা ধর্মপ্রাণ মানুষ, যদি সে এমন সব ভালো কাজ করেছে বা মানুষের হৃদয়ে এতটাই টাচ করেছে যে তার জন্য দোয়া করে। অনেক সময় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়াটা খুব সহজ এবং আল্লাহ রব্বুল আলামিন যদি চান সে দোয়া কবুল করতে পারেন। এই সাম্প্রতিক আপনারা দেখেন আমাদের দেশের এই যে আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি হসপিটালাইজ ছিলেন। তো উনি অনেকবার অসুস্থ হয়েছেন। দেশের মানুষ ওনাকে এত ভালোবাসে যে দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত তো মানে সুস্থ বা অর্থাৎ বাঁচিয়ে রেখেছেন অন্তত। আচ্ছা, এই দোয়ার কারণে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো বান্দাদের যদি দোয়া কোনো মানুষ একটা গোষ্ঠী করে, ভালো বান্দা, নেককার, পরেজগার মানুষ, তারা সম্মিলিতভাবে কারোর জন্য দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ কবুল চাইলেই সহজে কবুল করতে পারেন। এই যে আমাদের ইনকিলাব মঞ্চের যে ওসমান হাদি, যে তার জন্য কোন দেশব্যাপী দোয়া চলছে। তো এই দোয়ার কারণে মানুষের বিপদ বালা মুসিবত থেকে রক্ষা পায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন যে বৃহত্তর এত জনগোষ্ঠী, এত মানুষ তার জন্য দোয়া করে, আর একটা মানুষ তার জন্যই তখনই দোয়া করে যখন সে মানুষটি ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, দেশের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে। তখন এই যে ভয়েসগুলি, এদের আপোষহীন যারা, এদের জন্য সাধারণ সহজ সরল এবং ইসলামী মানা মানুষগুলি দোয়া করে, সে আল্লাহর দরবারে খুব সহজে কবুল হতে পারে। তবে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর হুকুম ছাড়া একটা প্রাণীর মৃত্যুবরণ করে না এবং লিখিত নির্দিষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কোরআনুল কারীমের অনেক জায়গায় একজন দর্শক আছে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি ভাইটিপুরা স্টেশন বারেনিক লিখিত সংস্থা থেকে মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম। জি জিয়াউল ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমরা জানি ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল হয়। ওকে, আমরা শুনছি না আপনার কথা, আমি মূলত একটু শুনছিলাম। আপনি থাকুন আমাদের সাথে, আপনি চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনাকে আমরা পরবর্তীতে শুনলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। দর্শক জানতে পেরেছেন এবং একই সাথে আমাদের অনলাইনে একটা
প্রশ্ন এসছে, এখান থেকে জানতে চেয়েছেন একজন দর্শক শ্রোতা। তিনি বলছেন ইফতারের পূর্বে যে দোয়াটা মূলত করা হয় সেই দোয়াটার সহি তথ্য আছে কিনা এবং সেই সময় দোয়া করলে কি অবশ্যই কবুল হবে কিনা সেই জিনিসটা সে জানতে চেয়েছেন। ইসলামের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ইফতার সিয়াম সাধনাকারী তার জন্য দুটি সময়, একটি হচ্ছে ইফতারের সময়ে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আর একটি হচ্ছে আল্লাহ পাকের দরবারে তিনি যখন সাক্ষাৎ গ্রহণ করবেন। তো ইফতারের সময় দোয়া কবুল হয়, এটি হাদিস সম্মত। এবং দোয়াটি যেটা রয়েছে এটার ভাষাগত কিছু চেঞ্জেস, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালাকা রিজকু ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, যে দোয়াটা আমরা পড়ি এই দোয়াটা বিভিন্ন পরিবর্তন, মানে শব্দ পরিবর্তনের মাধ্যমে এসছে। ঠিক আছে, এটা জি, শুকরান। একজন দর্শক আছেন। জি, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। দুইটা প্রশ্ন। আপনাকে শুনছি না প্রিয় ভাই। নফল সুন্নাহ নামাজের সিজদা এবং তাশাহুদের বৈঠকে, শেষ বৈঠকে আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। কোরআনের বর্ণিত যেগুলো দোয়াগুলো আছে সেগুলো পড়া যাবে দর্শক কিনা? সম্ভবত আমাদের এখানে পাচ্ছে না, আমরা শুনছি না দর্শককে। আমরা দোয়ার মধ্যে আজকে ছিলাম। আরেকটি বিষয় আপনার থেকে জানতে চাই, যখন আমাদের সমাজে আমরা একটা বিষয় দেখি, মানুষ যখন অসুস্থতার মধ্যে পড়েন, মানুষ এখন কিছু মানুষের কাছে যায়, পীরের কাছে যায়, দরবারে যায়, সুস্থতার জন্য সেখানে যায় মূলত। তো এটা হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি কি বলে? একজন মানুষ অসুস্থ হলে সে দ্বারস্থ হবে আল্লাহ পাকের সর্বপ্রথম। ওইজা মারিত্তু ফাহু ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। সেকেন্ড হচ্ছে এই আল্লাহ পাকের উপর দ্বারস্থর সাথে সাথে আমি যে ট্রিটমেন্ট, আমি একজন ডক্টরের কাছে যাব বা যে এক্সপার্টের কাছে যাব, এটি সুন্নাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে বলেছেন। তিনি এই সাজেস্ট করেছেন যে অসুস্থ হলে কার কাছে যেতে হবে বা আমি সেই উপযুক্ত ব্যক্তির কাছে যাব। এখন পীর আউলিয়া বুজুর্গুলোর দিন যারা রয়েছে তাদের কাছে দোয়া করা যেতে পারে যে আমি অসুস্থ, আপনি আমার জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অসুস্থ মানুষকে দোয়া করেছেন যে লা বাসা তাহুরান ইনশাআল্লাহ। নবীজি অনেক রোগীদের দেখতে গিয়ে তিনি বিভিন্ন দোয়া পড়েছেন, দোয়া করেছেন। সেটি কিন্তু হাদিস শরীফে আসছে যে হাত ধরে তার জন্য দোয়া করবে। তো এইগুলি আমরা করতে পারি, কিন্তু এই পীর আমাকে মুক্তি দেবেই এবং এই বুজুর্গ ব্যক্তি আমাকে দোয়া করলে আমি ভালো হয়ে যাব, এই চিন্তা চেতনাটি শিরকি। আচ্ছা, এটা করা যাবে না। অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ টিভিতে প্রশ্ন করুন অনুষ্ঠান। দেখতে থাকুন। সময় হয়ে গেল বিরতি নেবার, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। জি উস্তাদ, আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনায় ছিলাম দোয়ার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে আজকের সমাজে আমরা দেখি মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার সময় কিছু দোয়ার মাধ্যমে রব্বে কারিমের কাছে তিনি অসুস্থতার জন্য মনে করেন যে দোয়া পড়লে সে সুস্থ হয়ে যাবে, এই ধরনের একটা বিষয় রয়েছে। আপনি যদি বলতেন যে আগে কি করা উচিত। ধন্যবাদ। আমরা অসুস্থ হইলে কিছু দোয়া তো রয়েছে, তো বুজুর্গনে দিনদের দোয়া রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া পড়েছেন, করেছেন, রব্বিয়ান্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তারপরে আমরা অনেক সময় অসুস্থ হইলে যে দোয়াটি পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিঃসন্দেহে একটা রেফারেন্স রয়েছে যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া থেকে, বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন যে দোয়া। তো আমরা সেগুলিকে লক্ষ্য করে এগুলি আমরা পড়ে থাকি। হাদিসের অনেক রেফারেন্স রয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলেন যখন তিনি রোগাক্রান্ত ছিলেন, রব্বিয়ান্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই সমস্ত আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ কোরআনুল কারীমের আয়াতের অংশ বা আয়াত অথবা হাদিস শরীফের বিভিন্ন দোয়া সেখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে, সেগুলি পরে আমরা দোয়া করতে পারি। সর্বোপরি আমার যে আরবিতে দোয়া করতে হবে বিষয়টি এমন না, আমি ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারি, আল্লাহ তাআলা আমি যে অসুস্থ, আপনি দয়া করে সুস্থতা দান করুন, সুস্থতার নিয়ামত আপনি আমাকে দান করুন। সব মিলিয়ে আমার কোনো সমস্যা নেই। না, খুব চমৎকার আপনি বলছিলেন। এই বিষয়ে আমরা হচ্ছে এই বিষয়ে যদি আরেকটি জানবো ইনশাল্লাহ। আপনার কাছে একজন দর্শক আছেন।
জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি প্রশ্ন করুন। জি, আমি আমার প্রশ্ন হইল, মৃত বাবা মা শ্বশুর শাশুড়ি ওনাদের জন্য আমরা যে আহ, খতমে তাহালিল পড়ি, তারপরে দুরূদ শরীফ মিলাদ শরীফ ফরজ নাজাত দিই, আবার আমরা করি, কোরআন শরীফ খতম করি, এটাতে কি সওয়াব বা কি নিয়ম এটা একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার হাজবেন্ডের বোনের ছেলে, মানে আমাদের ভাগিনা, আপন বোনের ছেলে, ওনার সহোদর বোনের ছেলে, ওনাদের সাথে আমি উমরা হজে যাইতে পারবো কিনা? আমাদের সাথে আপনার প্রশ্নের উত্তরে যাব ইনশাল্লাহ। যে প্রথম যে প্রশ্নটি করেছিলেন, না, উনি প্রশ্ন করেছেন ঠিকই যে বিভিন্ন খতমে তাহালিল থেকে শুরু করে আরো অনেক ধরনের আমরা ওই গঞ্জলা রস আছে, তারপরে দোয়া আহাদনামা আছে, বিভিন্ন ওয়াজিফার মধ্যে কিছু দোয়া পাই, যে দোয়াগুলি আসলে এই ওয়াজিফার দোয়া হোক আর যেখানকারই হোক, যদি হাদিসের সহি শুদ্ধ রেফারেন্স না থাকে তো সেক্ষেত্রে আমরা সেগুলো আমল করব না। আর একটা হচ্ছে যে কোরআন কারীম তেলাওয়াত করে দোয়া করানো যায়। এখন মানুষ অসুস্থ, এখন সবাইকে ডেকে বিভিন্ন মাদ্রাসা থেকে এনে ডেকে কোরআন কারীম তেলাওয়াত করাবে, এইটার সিস্টেমটা কিন্তু হাদিস শরীফে নাই। তবে আমরা একটা বরকতান হিসাবে এই কাজটা আমরা করে থাকি, যে কোরআন কারীম তেলাওয়াত করে আল্লাহ পাকের এই অমীয় বাণী, এটা বিনিময়ে আল্লাহ ক্ষমা করে দিই, এটা ঠিক আছে। কিন্তু আমরা এমন কোনো সিস্টেমে যাব না যে সিস্টেমটা ইসলামের মধ্যে নেই বা ইসলাম এটাকে অনুমোদন দেয় না। এক। সেকেন্ড ইস্যু হচ্ছে উনি কার সাথে উমরায় যাবেন। ওকে, দ্বিতীয় প্রশ্নটা ছিল ওমরার বিষয়ে। ওনার আত্মীয় স্বজন বা ভাইগনার সাথে যদি উনি ওমরাতে যেতে চায়, সেক্ষেত্রে তার ওমরাটা হবে কিনা? মাহরিম যদি হয়, যাদের সাথে ওনার বিবাহ করা হারাম, জি, এমন সব মানুষ যদি হয়, যেমন ভাগনা, আপন ভাগনা হতে পারে, ঠিক আছে, তারপরে আপন ভাইয়ের ছেলে হতে পারে, সেক্ষেত্রে উনি এই যে যারা মাহরিম তাদের সাথে উনি এটা যেতে পারবেন, অসুবিধা নেই, যদি ওনার হাজবেন্ড না থেকে থাকে। আর হাজবেন্ড যদি অসুস্থ হয় অথবা না যেতে পারে, অনুমতি সাপেক্ষে মাহরিমদের সাথে উনি যেতে পারবেন। চমৎকার। প্রথম প্রশ্নের আমি জায়গায় ফিরে আসতে চাই। ওখানে অনেক দর্শকের একটা জানা থাকে এবং আমাদের সমাজে এটা একটা প্রচলন যে মৃত্যু হলে মানুষের হুজুরকে ডেকে নিয়ে আসা, ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে কোরআন খতম করা, এই যে একটা বিষয় এটা একটা রয়েছে। পুরান ইস্যু। তারপর এখান থেকে মানুষ অনেকটাই ফিরে এসছে যে একজন মানুষ, জীবিত মানুষের জন্য আসলে কোরআন, মৃত্যু মানুষের জন্য কোরআন নয়। সেক্ষেত্রে একজন মানুষ মৃত্যুবরণ করার পরে যে রেওয়াজটা ছিল যে আলেম ওলামা এসে চতুর্থ লাশটাকে সামনে রেখে কোরআন তেলাওয়াত করবে, এটা আসলে নিঃসন্দেহে এটা হাদিসের বহির্ভূত একটি কাজ, ইসলামের এই কাজটি অনুমোদন করে না। সুতরাং আমরা এখনো অনেকটাই চর্চা করছি। আমরা একটা দর্শক আছেন। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার দুইটি প্রশ্ন। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। এবং নফল নামাজের সিজদায় এবং তাশাহুদের শেষ বৈঠকে কোরআনে বর্ণিত যে দোয়াগুলো আছে সেগুলো করা যাবে কিনা, এবং বাংলায় নিজের মনের ইচ্ছা অনুযায়ী দোয়া করা যাবে কিনা। ওকে, আর কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন, কোরআন ও সুন্নাহ আলোচনা। চমৎকার দুটি প্রশ্ন করেছেন। জি জি, উনি কি নামাজের কথা বলেছেন? জি, নামাজের কথা বলেছেন, বা সালাতের যে কোনো সালাতের যে কোনো ক্ষেত্রে। সালাতে উনি ফরজ সালাতে উনি আরবি দোয়া করতে পারবেন নিজের জন্য, সেজদায় হোক, বা আমরা তো পুরো সালাদটাই এটা না মানে দোয়া। আরেকটি হচ্ছে যে উনি বাংলায় করতে পারবেন, যদি নফল নামাজ হয় তা বাংলায় উনি পড়তে পারবেন, সেজদায় পড়তে পারবেন, এটি হলো মেইন। আর রুকুতে কোনো দোয়া করবে না, রুকুর যে দোয়াটা আছে দোয়াটা ফিক্সড থাকবে, সেজদায় পড়তে পারবেন। আর দুই সেজদার মাঝখানে মানে লাস্ট দোয়া করতে পারবেন, সেজদা আপনার আত্মীয়জন শেষ বৈঠক, ওই বৈঠকের লাস্টে অনেক লম্বা দোয়া করতে পারবেন। সেকেন্ড ইস্যু হচ্ছে দোয়া করার নিয়মটাকে, দোয়া করা হচ্ছে সুন্নাহর আলোকে। দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রুজি বক্ষণ করা, এটা একটা বড় মেসেজ ক্লিয়ার করে দিলাম। সেকেন্ড ইস্যু হচ্ছে যে দোয়া করতে গেলে আপনি সে সুন্নাহ অনুযায়ী দোয়া করতে পারবেন। এখন আপনি হাত তুলেও দোয়া করতে পারবেন, হাত না করে তুলেও দোয়া করা যায়। আপনি চাইলে মনে মনেও দোয়া করতে পারবেন এবং খুব আস্তে আস্তে করে দোয়া করতে পারবেন। তো অনেক চিৎকার মেরে মেরে যে দোয়াটা করে, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলেছেন যে তুমি তোমার রবকে যে এত চিল্লিয়ে বলো, তোমার রব তো মনে মনে বললেও তো শুনবে, তুমি যে রবকে চিল্লিয়ে বলছো সেই রব তোমার কথা গোপনেও শুনবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইন তাজহারু বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা
ওয়াসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এই আয়াতগুলি বিশ্লেষণ করলে আল্লাহ পরিষ্কার করে বলছেন, জোরে বলো, আস্তে বলো, মনে মনে বলো, আর প্রকাশ করো, প্রকাশ না করো, সবটা তোমার রব জানেন, সব দেখেন। সেজন্য আমরা এই দোয়াগুলি আস্তে আস্তেও করতে পারি। তবে দোয়া করার শর্ত হচ্ছে সুন্নাত তরিকা দুরূশি পড়বে, ইস্তেগফার পাঠ করবে এবং আল্লাহ পাকের কাছে খুব কায়া মনোবাক্যে দোয়া করবে। দোয়া করবে। চমৎকার আপনি বলছিলেন। একজন দর্শক আছেন। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। পাটটা যেগুলির জাদু দিয়ে আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করবেন। প্রিয় ভাই, টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। হ্যালো, কেটে গেছে। আমরা আচ্ছা দর্শক, ওকে, ঠিক আছে। দর্শক সম্ভবত আমাদের থেকে আমাদের খুঁজে পাইনি। আমরা উমরার বিষয়ে কথা বলছিলাম যে একজনের উমরা আরেকজন করতে পারবে কিনা। একজনের উমরা আরেকজনে করতে পারবে, উমরা কার উপরে ওয়াজিবও না। আচ্ছা, উমরা হচ্ছে ফরজ, হচ্ছে মানে হজ করা। এখন কেউ যদি চায় যে আমি মক্কা এবং মদিনায় গিয়েছি, সেক্ষেত্রে আমার বাবার আমি এখান থেকে উমরাটা করলাম, সেটা পারবে, সব তার হবে। জি উমরা করুক না কেন, তা হজের নিয়তে উমরা করাটা এটা একটা ওয়াজিব, কিন্তু উমরা করা কারো উপরে ওয়াজিব হয় না। আচ্ছা আচ্ছা, কারণ এটার সিস্টেমটা নাই। হজ হচ্ছে ফরজ, হজ হচ্ছে ফরজ। তবে একজনের উমরা আরেকজনে করতে পারবে, মানে একজনের পরিবর্তে, মানে আমার বাবার জন্য, মায়ের জন্য আমি করলাম উমরা, দেশ থেকে বারবার আমি যাই, একবার আমার বাবার নাম, মায়ের নাম, এই সবগুলি তার। এখানে আরেকটা উস্তাদ প্রশ্ন করে রাখতে চাই যে হজের ক্ষেত্রে একজন মৃত ব্যক্তির ক্ষেত্রে হজ করতে পারবে কিনা, বদলি হজ যেটাকে বলে। হ্যাঁ, বদলি হজ তো করতে পারবে যদি মৃত্যু ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে থাকে, আর সে যদি কোনো না বা কোনোভাবে না করতে পারে, তাহলে মৃত্যু ব্যক্তির যে সম্পদ রয়েছে সেই সম্পদ দিয়ে আপনার প্রথমেই হজ এবং মানুষের ঋণ যেগুলি আছে সেগুলি পরিশোধ করবে। সেক্ষেত্রে তার ছেলে, তার মেয়ে, অভিভাবক যারা রয়েছে তারা করতে পারবে। যদি না পারে একজন ভালো আলেম দিয়ে বদলি হজটা করায় নেবে। এটা হাদিস শরীফের মধ্যে রয়েছে। জি, একজন দর্শক আছেন। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, পঞ্চগড় থেকে বলছি। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। আমরা যে শুকরিয়ার সিজদা দেই, নামাজের সময় তো সিজদা দেই, শুকরিয়ার সিজদা দেই আমরা, আল্লাহু আকবার বলে সিজদা দিব, আর উঠার সময় কি আল্লাহু আকবার বলবো কিনা? ওকে, জি, আর কিছু জানার আছে? মহান আল্লাহ তাআলা যদি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে শুকরিয়ার সিজদা দেওয়া যাবে কিনা? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি, শুকরিয়া। শুকরিয়া সেজদাটা আসলে কিছু না। আমরা অনেক সময় আছে যে ভালো কোনো কাজ হলে আমি সেজদায় পড়ে আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায় করলাম, এটা একান্ত নিজের একটা ব্যক্তিগত ইচ্ছা যে আমি সেজদায় পড়ে গেলাম যে আল্লাহ তুমি আমার এটা করো, এটা। কিন্তু শুকরিয়ার একটা যে সেজদা অলওয়েজ দিতে হবে, এটা না। আমরা অনেক সময় সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করি, কান্নাকাটি করি, নামাজের বাইরেও। জানো আমি তো এর চেয়ে তো আর আমার কিছু করার নাই, আমার সর্বোচ্চটুকু স্যাক্রিফাইস করে আল্লাহকে এটা বলি। কিন্তু যারা খেলায় জিতে বা কোনো কিছুতে হুটহাট করে ময়দানে বিভিন্ন জায়গায় সেজদা দেয়, এটা কিন্তু জায়েজ নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। বিশেষ করে খেলোয়াড়দের থেকে আমরা দেখি যে রান করতে পারলে, খেলায় জিতলে যে সেজদাটা দেয় না, জায়েজ একটা হক হালাল এমন একটা বিস্ময়কর বিষয় আমার জীবনে ঘটেছে, আমি পেয়েছি, অথবা জাতিগতভাবে সেটা আমি সেজদা দিলাম, অথবা 2 রাকাত নামাজ পড়লাম। সবচেয়ে বেটার হয় 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়া, খুব চমৎকার আপনি বলছেন। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। যে আমি থেকে দুটো বলছিলাম, আমার প্রশ্নটি হচ্ছে যে আমি যে লেপ তোষক, ড্রেসিং টেবিল, আলমারি এগুলো কিনে কিস্তির মাধ্যমে বিক্রি করি, এগুলো কি হালাল হবে নাকি? ওকে, আপনি থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, ফিরছি একটু পরে ইনশাল্লাহ।
ভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আজকে ওস্তাদ আমরা যে বিষয়ে আলোচনায় ছিলাম, কোরআন সুন্নাহর আদলে আলোকে দোয়ায়ের গুরুত্ব ও তাৎপর্য, এ বিষয়ে আপনার থেকে শুনবো। কিন্তু বিরতির পূর্বে একজন দর্শক আমাদের থেকে জানতে চেয়েছিলেন ল্যাব দর্শক, অর্থাৎ উনি এইটা এইভাবে জানতে চেয়েছেন যে লোন নেওয়ার মাধ্যমে, কিস্তির মাধ্যমে, ঠিক আছে, আমরা এটা বুঝতে পেরেছি। বিষয়টা হলো যে কিস্তি নেওয়ার মধ্যে কিভাবে নিবে, যে এটা জায়েজ আছে, এক ধরনের জায়েজ। ফার্স্ট হলো যে আপনি আমার এই পণ্যটা আমার কাছ থেকে কিনে নেবেন, 10 টাকা দাম, আপনি যদি এটা 3 মাসের পরে পরিশোধ করেন তাহলে এটার দাম 15 টাকা দিতে হবে। কেন দিবেন? যে আমি এখানে ইনভেস্ট করেছি, ইনভেস্ট করেছি, আর আপনি টাকায় বড় একটা সুযোগ পাচ্ছেন। তাহলে সেটা আপনি যদি আমার মধ্যে ব্যবসায়িক লেনদেন হয়, তো ঠিক আছে, আমি 10 টাকার জিনিসটা আমি 15 টাকায় বিক্রি করতে রাজি, আর আপনি যদি কিনতে রাজি হন এই শর্তে যে এই টাকাটা এখন দেওয়ার কথা, এটা আপনাকে 3 মাস পরে দিবেন, কারণ আমার তো ইনভেস্টটা দীর্ঘদিন পর্যন্ত 3 মাস খাটবে। এরকম একটা যৌক্তিক হলে সেটা বা মোদারাবা মানে যে জিনিসটা আছে সেটা মানে জায়েজ আছে। খুব চমৎকার বলছিলেন। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। বলছিলাম খতমের পর আমি কোরআন খতম করছি, খতমের পর কোন সুরে দিয়ে বসতে দিতে হবে এবং মৃত্যু ব্যক্তির নাম বসতে দেওয়া যাবে কিনা? জি, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। বিষয়টা হলো যে উনি খতম পড়ছেন, এখন কি দোয়া পড়ে বক্সাই দেবেন। সেকেন্ড ইস্যু হচ্ছে কোনো নামে এবং কোনো মানুষের মৃত্যুর নামে বা তার নামে দোয়া করা যাবে না। দেখুন, এই বিষয়টা একদম ক্লিয়ার শরীয়তে। সেটি হচ্ছে আপনি যদি আপনার আত্মীয়, বাবার নামে, মায়ের নামে, কারো নামে আপনি কোরআন কারীম খতম করেন, আলাদা করে বক্সে করার কোনো কিছু নাই। অনেক সময় মসজিদে আমরা দেখি যে সবে কদরের দিন যে আমি 5 খতম পড়েছি, 3 খতম পড়েছি, 2 খতম পড়েছি, আপনি দোয়া করে দেবেন না। আপনি যখনই পড়েছেন, যাদের উদ্দেশ্য করে ইনশাল্লাহ তাদের কাছে সবটা পৌঁছে যাবে। আলাদা করে এমন কোনো আনুষ্ঠানিকভাবে আবার বক্সাই দিতে হবে দোয়া তাদের সব পৌঁছে দেওয়ার জন্য আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি। যে এখানে আরেকটা বিষয় আমি আপনার থেকে জানবো ইনশাল্লাহ, কিন্তু একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি বাদশা মিয়া শরীয়তপুর থেকে বলছি। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার হাঁটুর সমস্যা, আমার চেয়ারে বসে নামাজ পড়তে হয়, কিন্তু কাতার কিভাবে সোজা করব? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনি প্রশ্নটি শুনেছেন। একজন মানুষ যদি অসুস্থ হন, যে তার দাঁড়িয়ে থাকতে পারে না অথবা বসে সিজদা দিতে পারে না, যে সুস্থতার পরিমাপ অনুযায়ী উনি চেয়ারে বসবেন। একজন মানুষ তিনি দাঁড়াই থাকতে কষ্ট হয়, তাহলে সে বসে যাবেন। আর একজন মানুষ দাঁড়াই থাকতে পারেন কিন্তু রুকু এবং সিজদা দিতে যখন কষ্ট হবে, তখন সে চেয়ারটা পিছনে রেখে উনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। যখন রুকু দিবেন, যখন সিজদা দিবেন, তখন উনি বসে দেবেন। কিন্তু উনি হাঁটুতে ব্যথা বিধায় উনি টোটাল নামাজটা বসে পড়বেন, তার ওনার নামাজ হবে না। যদি দাঁড়িয়ে থাকার যদি ওনার সুযোগ মানে সেই সক্ষমতা থাকে, নামাজ হবে না। সেকেন্ড ইস্যু হচ্ছে যে উনি সোজা করার জন্য উনি কাতারটা, চেয়ারটা যদি পিছনে নিয়ে আসে, তাহলে পিছনে যে দাঁড়াবেন সেটা তো তাহলে তার জন্য না, পিছনে তাহলে পিছনের ব্যক্তি সেজাতে পারবেন, রুকু দিতে কষ্ট হবে। তার চেয়ারটা উনি সামনে নিয়ে গেলে ওনারটা উনি বুঝে নেবেন, ওনার জন্য ওই কাতারটা সোজা। এটাই এখানে আরেকটা বিষয় জানতে চাই যে প্রথম কাতারে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে চেয়ার দিয়ে ভরা হয়ে যায়, এক্ষেত্রে আপনি কি ধরনের পরামর্শ দিতে পারেন? না, এখন এটা হলো একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি যে আমি অসুস্থ ব্যক্তি, সামনের দিকে চেয়ার কেন বসবেন? সামনের চেয়ার, জায়নামাজ, এগুলো কোনোটাই জায়েজ নেই। সামনের কাতারে কারোর জন্য নির্দিষ্ট থাকবে শুধু মুয়াজ্জিনের জন্য। যদি ইমামের অ্যাসিস্ট্যান্ট ইমাম থাকে ওনার জন্য, তারপরে যদি খাদেম থাকে ওনার জন্য, 2-1 জন যাদের ইমাম সমস্যা হলে মুয়াজ্জিন নামাজ পড়াবে, অথবা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে অ্যাসিস্ট্যান্ট ইমাম চলে যাবে। এছাড়া সামনের কাতারে কোনো সভাপতি, সেক্রেটারি, এমপি, মন্ত্রী, কমিশনার বা অমুক হুমরা চুমরা কারোর জন্য চেয়ার
বা জায়নামাজ নির্ধারিত থাকতে পারে না। খুব চমৎকার আপনি বলছিলেন। অনেক দর্শক আমাদের থেকে জানতে চাই, বিশেষ করে অনলাইন থেকে একটি প্রশ্ন, যে আজকের যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে দুজন ব্যক্তি আমরা এখানে বসে আছি, কিন্তু হুট করে আপনাকে সরিয়ে অন্য আরেকজনকে বসিয়ে দিয়েছে, এই ধরনের কিন্তু আজকের সমাজে বিভ্রান্তিকর তথ্য হচ্ছে। এই যে সমাজে এআইকে, নিঃসন্দেহে এটি একটি, এই আধুনিক যুগটা আমাদের জন্য নিয়ামত, কিন্তু এটাকে যখন আমরা ভুল পন্থায় ব্যবহার করব, এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? আপনার থেকে শুনবো, একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। জি, আমি রুবেল বলছি জামালপুর থেকে। জি, আমার প্রশ্ন হলো, কবরের ওপর যে আপনার ঘাস জন্মায়, পরিষ্কার করা কি ঠিক নাকি? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। যে পূর্বে যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নের উত্তর দিয়ে আচ্ছা, আমি ওনার ঘাসেরটা দিয়ে তারপর ওইটা একটু লম্বা। তো ঘাস যদি কবরের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন করা জায়েজ রয়েছে, কোনো ধরনের কোনো আবর্জনা অথবা কেউ কোনো কিছু করলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, বা কবরের চতুর্দিক থেকে এমনভাবে করা যে যাতে করে ওটা অপরিষ্কার বা কোনো জীবজন্তু না ঢুকতে পারে, এগুলো সম্পূর্ণ জায়েজ। কবর সংরক্ষণ করাটা দরকার, কিন্তু ওখানে ছাদ মাজার স্টাইলে কিছু করা যাবে না, এই হলো যে মূল কথা। এই যে কথাটা আপনি বলছেন, এটা একটা আল্লাহর নিয়ামত, এটাও আপনি স্বীকার করেছেন। এখন বিষয়টা হচ্ছে যে সবই তো আল্লাহর নিয়ামত। আর চাকু, কোরআনুল কারীম সূরা হাদীদের মধ্যে যে ঘটনাটি এসছে, এখন এইটা আমি ব্যবহার কিভাবে করব, আমার ব্যবহার উপর নির্ভর করবে। আচ্ছা, এআই দিয়ে যদি ইসলাম বা ভালো কিছু কাজ করে যেটা দেশ জাতি মানুষের উপকার হয়, সেটা তো আপনি করতে পারেন। কিন্তু আপনি একজনকে আরেকজনের লাগাই দিলেন, বক্তব্য বিবৃতি দিলেন, একজন খনির সাথে চা খাওয়াই দিলেন, আর এক নেতার সাথে সেটা বক্তব্য দিলেন, নানানভাবে আপনি এই কাজগুলি যে করলেন, এটা পরিপূর্ণ নিষেধ এসেছে। কারণ এটার প্রতারণা। মান গস্যা ফালাইসা মিনান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতারণা করবে, প্রতারণার আশ্রয় নিবে, সে আমার দলভুক্ত না। সেকেন্ড ইস্যু হচ্ছে, আপনি একটা জিনিস পাইলেই প্রচার করেন কেন? আপনাকে এটাকে যাচাই বাছাই করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এখানে এই আয়াতের মধ্যে হুজুরাতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি আসে, তাহলে কোনো ফাসিক ব্যক্তি, মিথ্যুক একটা মানুষ, মিথ্যা নিউজ করা, হলুদ সাংবাদিকতা করাই তার কাজ। তো এই বিভ্রান্তি যারা ছড়ায়, তাদের নিউজ দেখে তোমরা কোনো বক্তব্য, বিবৃতি বা কোনো কমেন্টস করো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি যা শুনেছে তা প্রচার করেছে, যাচাই বাছাই করলো না, সেই হচ্ছে মিথ্যাবাদী বা মিথ্যা হওয়ার জন্য এটাই যথেষ্ট। খুব চমৎকার আপনি বলেছেন যে আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করেই তারপরে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, প্রচার করতে হবে এবং বিশ্বাসও করতে হবে। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ বিলাল হোসেন, চুয়াডাঙ্গা। জি, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। জি, প্রশ্নটা হচ্ছে, আমি সরকারের চাকরি পেয়েছি, আমাদের যে জিপি ফান্ডের টাকা, ওখানে যে লভ্যাংশ আসে, এই লভ্যাংশ সুদ হিসাবে গণ্য হবে না আমি লভ্যাংশ ভোগ করতে পারবো? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। উনি যে বেতনটা পান, ওখান থেকে যে ব্যাংকের লভ্যাংশটা থাকে, সেটা কি সুদ হিসাবে গ্রহণ হবে কিনা আপনি যদি বলতেন। চাকরিজীবী যারা রয়েছে, গভর্নমেন্টের চাকরি, গভর্নমেন্ট এটাকে নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, এটা নিয়ে বিভিন্ন ফান্ডে ব্যবহার করেন, এবং গভর্নমেন্টের যেটা চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী এটা রিটায়ার করার পরে বা বেতনের যে কিয়দ অংশ থাকে, এটা জায়েজ রয়েছে। কিন্তু আপনি যদি একটা সুদী ব্যাংকে চাকরি করে নির্ধারিতভাবে, সেক্ষেত্রে আপনি কারণ পুরো ডিপার্টমেন্টটা একটু পরিপূর্ণ সুদের উপরে, কিন্তু আমাদের দেশটা সব পরিপূর্ণ সুদের উপর না, কারণ গভর্নমেন্টের সব ব্যবসা বাণিজ্য এটা সুদের উপর করে না, বিভিন্ন প্রজেক্ট করছেন বিভিন্ন দেশ বিদেশের সাথে। তো এইটা প্রভিডেন্ট ফান্ড আর এইটা দুটো আলাদা। তবে সেক্ষেত্রে কোনো মানুষ সহিশুদ্ধতার যদি চিন্তা করে, তাহলে সেই কাজটি না করে যেটা যতটা সম্ভব সে এটা করবে। কিন্তু গভর্নমেন্টের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তো আপনি বাইরে যেতে পারবেন না। এই সিদ্ধান্ত রদ করতে হলে, সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে পুরা বন্ধ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে, মোটা দাগে পরিবর্তন করতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। সেজন্যই তো বলা হয়েছে, কোরআন এবং সুন্নাহ দিয়ে নিজে চলো, অন্যকে চালানোর ব্যবস্থা করো। তাই দেশ জাতি কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে, সে ব্যাপারে প্রত্যেকটা মোমেনদের, যিনি কলেমা পড়েছেন, তার দায়িত্বই হচ্ছে দেশ জাতি অফিস আদালত যাতে করে কোরআন এবং সুন্নাহ ইসলাম মোতাবেক চলে। তাহলে আপনিও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম, XYZ সবাই বেঁচে যাবে, সবাই জান্নাতে যাবে। ইহকাল এবং পরকাল দুজাহান আমাদের সুন্দর হবে। একজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। হুজুর,
বেতের নামাজের পরে যে 2 রাকাত নফল নামাজ আছে এটা কি প্রতিদিন পড়া লাগবে নাকি মাঝে মাঝে এক দিন? ওকে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। আপনি নিঃসন্দেহে প্রশ্নটা শুনেছেন। ভিতরের নামাজের পরে যে 2 রাকাত সুন্নাত নামাজ, অনেকে যে নামাজটা কথা বলে, এটা সহি শুদ্ধ। আমি যতটুকু জানি, আমার যতটুকু স্টাডি করা আছে, এটা নিয়মিত পড়া এবং সহি শুদ্ধ কোনো রেওয়াতের মধ্যে নেই। বেতের নামাজ হচ্ছে সর্বশেষ নামাজ। এরপরে উনি তাহাজ্জুদের নামাজ চাইলে পড়তে পারবেন। অনেক মত বা অনেক অপশন রয়েছে। আমরা টেলিভিশনে কিন্তু ডিটেলস বলতে পারি না, সেজন্য অনেক মন্তব্য করে। একজন মানুষ বেতের নামাজ পড়লো, পড়ার পর তার নামাজ শেষ হয়ে গেল, ঠিক আছে। এরপর সে যদি আবার কোনো নফল নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ পড়তে চায় রাতে উঠে, সেটা সে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। আর যদি নিয়মিত একজন মানুষের অভ্যাস থাকে তাহাজ্জুদ নামাজ পড়ার, তাহলে বেতের নামাজটা অফ রাখবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন। এটা ফজর হওয়ার আগেই উনি মানে বেতের নামাজটা পড়ে শেষ করে ফেলবেন। এটাই হচ্ছে নিয়ম। এটাই হচ্ছে নিয়ম। এখানে আরেকটু দর্শকের সহজের জন্য আমরা যদি জেনে নিতে চাই যে অনেকেই বলেন রাত 12টার পরেই তাহাজ্জুদ শুরু। না, রাতের শেষ অংশে বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কলিলান নিসফাহ আবিন কুসমিন কলিলা। এরপরে এই আয়াতগুলির মধ্যে বলা হয়েছে, তো অমিনাল লাইলে ফাসাব্বু বা রসুল, এই অনেক আয়াতের মধ্যে যে বর্ণনা এসছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের মানে শেষ অংশের কথা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ শেষ অংশের কথা বলা হয়েছে। তো এখন এশার নামাজটা কিন্তু ফজর ওয়াক্তের আগ পর্যন্ত থাকে। ফজর ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এশার ওয়াক্তটা থাকেন। সেক্ষেত্রে আমরা শেষ অংশে পড়াটাই বেটার। অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে খুব চমৎকার আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।